হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভিডিও। তো আজকে আমি দোকান থেকে 300 গ্রাম চিকেন এনেছি। তো ভাবলাম তোমাদের সাথে এই চিকেনের রেসিপিটা শেয়ার করি। তো আমরা তো কম বেশ সকলেই চিকেন রান্না করতে পারি, বাট তারপরেও আমি কিন্তু রেসিপিটা শেয়ার করছি। তো এদিকে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে কিন্তু লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে নুন এবং তেল দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে এটা মিনিট 10-এর জন্য একটা সাইডে রেখে দেব। অপর দিকে কিন্তু আমি আলুগুলাকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে রাখলাম। কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু আলুগুলাকে ভালোভাবে জল দিয়ে উল্টে পাল্টে মিনিট খানিকের জন্য সেদ্ধ করে নেব। তারপর এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আবারও মিনিট খানিক নাড়াচাড়া করার পর আলুগুলাকে একটি পাত্রে তুলে নেব। আলুগুলো হলুদ দেওয়ার পর কি সুন্দর কালার আসে, তাই না? তো বেঁচে থাকা তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজগুলাকে দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেকের মতো ভেজে নিলাম। তারপর ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা কিন্তু আমি কড়াইতে অ্যাড করে দিলাম আর দিলাম সামান্য পরিমাণের চিনি। অনেকে কিন্তু চিনি পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়, সেই জন্য কিন্তু আমি চিনিটা ব্যবহার করছি। আর এদিকে আমি আজকে বিন্নি চাল দিয়ে কিন্তু ভাত তৈরি করব। সেই জন্য কিন্তু আমি পরিমাণ মতো চালও নিয়ে নিয়েছিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এদিকটায় মিনিট খানিক পরপর কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এদিকটায় কিন্তু চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এই কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে নুন এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ততক্ষণে কিন্তু চিকেনটাও তৈরি হয়ে গেল। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এদিকটায় ভাতও বসিয়ে দিয়েছিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেনের রেসিপিটা আর ভাতটাও। তো এখন প্লেটিং করছি। তোমাদের আজকের এই ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ততক্ষণের জন্য